এবার একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করব, এই যে তোমরা পড়লে যে সাইটোসল কি, সাইটোসল হচ্ছে ট্রান্সপারেন্ট, সেমি লিকুইড, কালারলেস এবং হোমোজিনিয়াস কম্পোনেন্ট অফ দ্য সাইটোপ্লাজম। এখানে একটা জিনিস, কেন তোমাদের বইতে লেখা রয়েছে, তোমাদের কোনো দোষ নেই, তোমরা সেটাই পড়বে এবং এটা না লিখলে তোমাদের টিচার কেটে দেবে, আমি বুঝি। কিন্তু দেখো, তোমাকে যখন যুক্তি দিয়ে টিচারের সাথে কথা বলতে হবে তখন তোমাকে জানতে হবে যে সাইটোসলটা আদৌ হোমোজিনাস কিনা। আমি তোমাদের পড়ালাম, তোমাদের বইতে রয়েছে, তুমি সেটাই পরীক্ষায় লিখবে, কিন্তু সঠিক জানাটা কিন্তু দরকার। সাইটোসলকে আমরা ট্রান্সপারেন্ট বলতে পারি, হ্যাঁ বলতে পারি। সেমি লিকুইড বলতে পারি, হ্যাঁ বলতে পারি। কালারলেস বলতে পারি, হ্যাঁ বলতে পারি। ঠিক আছে, কম্পোনেন্ট অফ সাইটোপ্লাজম সাইটোসল সেটাও বুঝলাম, কিন্তু সেটাকে হোমোজিনাস বলতে পারি, সেটা যুক্তি দিয়ে বুঝতে হবে। আমি তাহলে এটা মুছছি, ঠিক আছে? এটা কোথায় গেল? এটা তাহলে মুছে দিচ্ছি আমি। তোমরা যদি তোমাদের টেক্সট বুকে যেটা লেখা রয়েছে সেটা যদি লেখো, টিচার কাটবেন না, কিন্তু সঠিক জানাটা আমার মনে হয় দরকার। আমরা কি পড়েছি? সাইটোসল। সাইটোসল কত রকমের হতে পারে? দু রকম, একটা হচ্ছে এন্ডোপ্লাজম, একটা হচ্ছে একটোপ্লাজম, তাই তো? আমি ছবি এঁকেও বুঝিয়ে দেবো। এন্ডোপ্লাজম আর একটা হচ্ছে একটোপ্লাজম। একটোপ্লাজম, এন্ডোপ্লাজম কোনটাকে বলছি? ইনার ডেন্স পার্ট, যেটা ইনার ডেন্স পার্ট, ঠিক আছে? আর একটোপ্লাজম কোনটাকে বলছি? যেটা আউটার কম্পারেটিভলি লেস ডেন্স পার্ট। আউটার comparatively less denser part, ঠিক আছে? তার মানে আমরা কি বুঝতে পারছি যে সাইটোসল যদি আমরা দেখি, মানে আমি যদি একটা সেল আঁকি, ধরো এটা সেল, ঠিক আছে, এটা নিউক্লিয়াস, এই যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনের কাছাকাছি সাইটোসলের যে পার্টটা রয়েছে, ধরো এই পার্টটা অতটা ডেন্স না, ওটা টিপিক্যালি ওয়াটারি। এই যে জায়গাটা হচ্ছে টিপিক্যালি ওয়াটারি, এটাকে বলা হচ্ছে একটোপ্লাজম। একটোপ্লাজম এটা কি? এটা হচ্ছে টিপিক্যালি ওয়াটারি। কিন্তু এই সাইটোসলের যে ভেতরের দিকের যে অংশ, ইনার পার্টটা, এই জায়গাটা কিন্তু অনেক ডেন্স, ঠিক আছে? এই জায়গাটা এখানে আমরা কি দেখবো? মলিকিউলস আর ক্রাউডেড এন্ড প্যাকড টুগেদার। এই যে এন্ডোপ্লাজম, এখানে আমরা কি দেখবো? মলিকিউলস আর ক্রাউডেড এন্ড প্যাকড টুগেদার, তার মানে কি? মলিকিউলস গুলো একেবারে গায়ে গায়ে রয়েছে, প্যাকড রয়েছে, ক্রাউডেড রয়েছে, ভিড় জমিয়ে রয়েছে। সেই জন্য এন্ডোপ্লাজম যে জায়গাটা, এই যে ভেতরের দিকের যে জায়গাটা, ইনার যে পার্টটা, সেটা অনেক ডেন্স, সেটা কেমন? সেটা হচ্ছে জেল লাইক। বোঝাতে পারলাম? তার মানে এই যে আমরা যদি সাইটোসল দেখি, সাইটোসলের যেটা বাইরের দিকের যে পার্টটা, মানে আউটার যে পার্টটা, সেটা হচ্ছে কম্পারেটিভলি লেস ডেন্স, টিপিক্যালি ওয়াটারি, খানিকটা জলের মতো। কিন্তু আমরা যদি সাইটোসলের ভেতরের দিকের পার্টটা দেখি, ইনার পার্টটা দেখি, সেটা অনেক ডেন্স। কেন? কারণ সেখানে কি দেখছি আমরা? মলিকিউলস আর ক্রাউডেড এন্ড প্যাকড টুগেদার, যার জন্য সেটা কেমন? সেটা হচ্ছে জেল লাইক। তাহলে কি ডেনসিটি ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি? এই জায়গাটা ভেতর দিকটা হচ্ছে বেশি ডেন্স, বাইরের দিকটা হচ্ছে কম ডেন্স। তাহলে আমি কি করে সাইটোসলকে হোমোজিনাস বলবো? সাইটোসলকে আমি হোমোজিনাস বলতে পারবো না। তাহলে আমাকে যদি সাইটোসলকে ডিফাইন করতে হয়, আমি কি বলবো? আমি ওই আগের কথাগুলোই বলবো, হোমোজিনাস কথাটা আমি বাদ দিয়ে দেবো। আমি কি বলবো? সাইটোসল ইজ ট্রান্সপারেন্ট, সেমি লিকুইড, কালারলেস কম্পোনেন্ট অফ সাইটোপ্লাজম। আমি লিখে দিই তাহলে, সাইটোসল ইজ অন্য পেন দিয়ে লিখি, এটা ট্রান্সপারেন্ট, ঠিক আছে, লিখতে পারি। সেমি লিকুইড অবশ্যই লিখতে পারি, তাই তো? কালারলেস অবশ্যই লিখতে পারি। কম্পোনেন্ট অফ সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের কম্পোনেন্ট অফ সাইটোপ্লাজম। তার মানে
আমাকে যদি সাইটোসল ডিফাইন করতে বলে আমি কি বলবো? সাইটোসল ইজ ট্রান্সপারেন্ট সেমি লিকুইড কালারলেস কম্পোনেন্ট অফ সাইটোপ্লাজম। সাইটোসল ইজ ট্রান্সপারেন্ট সেমি লিকুইড কালারলেস কম্পোনেন্ট অফ সাইটোপ্লাজম। এই অবধি আমরা বুঝলাম, তাই তো? এবার এই যে এন্ডোপ্লাজম, এই এন্ডোপ্লাজমে আমি কি বলেছি? দে আর অফেন গ্র্যানুলেটেড, গ্র্যানিউলস থাকতে পারে, কিন্তু একটোপ্লাজম যে জায়গাটা বাইরের দিকের যে অংশটা সেখানে গ্র্যানিউলস থাকবে না, দে আর নন গ্র্যানুলেটেড, তাই তো? একটোপ্লাজম কি নন গ্র্যানুলেটেড, এখানে কোনো গ্র্যানিউলস থাকবে না, আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। আর এন্ডোপ্লাজমের ক্ষেত্রে কি দেখেছি আমরা? দে আর অফেন গ্র্যানুলেটেড, অফেন গ্র্যানুলেটেড। তাহলে এই অবধি আমরা বুঝলাম, ঠিক আছে? এবার এই যে এন্ডোপ্লাজম, এই এন্ডোপ্লাজমটা হচ্ছে সেলুলার প্রসেসের সাইট, ইট ইজ দ্য সাইট অফ মোস্ট সেলুলার প্রসেসেস। বেশিরভাগ সেলুলার প্রসেসেই এন্ডোপ্লাজমে হয়। কেন? কারণ এখানে অর্গানিলস গুলো থাকে, তাই তো? তাহলে আমি এটা বুঝছি, যদি স্ক্রিনশট নেওয়ার হয় নিয়ে নিতে পারো। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সাইটোসল ইজ ট্রান্সপারেন্ট সেমি লিকুইড কালারলেস কম্পোনেন্ট অফ সাইটোপ্লাজম। স্ক্রিনশট নিয়ে রাখো। বুঝি তাহলে? এন্ডোপ্লাজমে আমরা কি দেখলাম? যে প্রচুর এখানে সেলুলার প্রসেসেস হয়, ইট ইজ দ্য সাইট অফ মোস্ট সেলুলার প্রসেসেস। আমরা কি লিখতে পারি এন্ডোপ্লাজমে? It is the site of most cellular processes. কেন? Because organelles are present here. এই এন্ডোপ্লাজমে আমরা কি দেখবো? অর্গানিলস গুলো রয়েছে, ঠিক আছে? এবার এই যে সাইটোসল, এই সাইটোসল সেটা এন্ডোপ্লাজম হোক বা একটোপ্লাজম হোক, অর্থাৎ ভেতর দিকের অংশ হোক বা বাইরের দিকের অংশ, আমরা কি দেখবো? এখানে ভেসিকলস গুলো সাটল করছে, এর মধ্যে ভেসিকলস গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ঠিক আছে? এটা তো সেমি লিকুইড একটা পার্ট। এবার জিনিসটা কেমন হয়? নৌকো যেমন নদীর মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে, এই ভেসিকলস গুলো এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করছে। সেগুলো অর্গানিলস এর মধ্যেও সাটল করতে পারে বা সেটা প্লাজমা মেমব্রেন থেকেও যাতায়াত করতে পারে। বোঝাতে পারলাম? মানে এটা যদি সেল হয়, ধরো এটা একটা অর্গানিল, এটা একটা অর্গানিল, এটা একটা অর্গানিল, ভেসিকলস গুলো কি করবে? এই অর্গানিল থেকে এই অর্গানিলে চলে আসলো, আবার এই অর্গানিল থেকে এই অর্গানিলে চলে গেল। তার মানে দে সাটল বিটুইন অর্গানিলস, এটাও হতে পারে। আবার কি হতে পারে? প্লাজমা মেমব্রেন থেকে, এই প্লাজমা মেমব্রেন থেকে কোনো ভেসিকলস এর মধ্যে এরকম প্লাজমা মেমব্রেনে চলে আসলো, এখান থেকে আবার ভেসিকলস গুলো এই অর্গানিলে চলে গেল, তাই তো? মানে অর্গানিল থেকে প্লাজমা মেমব্রেন এলো, প্লাজমা মেমব্রেন থেকে অর্গানিল গেল, এটাও হতে পারে। আবার একটা অর্গানিল থেকে আরেকটা অর্গানিল এলো, আরেকটা অর্গানিল থেকে আরেকটা, মানে আবার এই অর্গানিল থেকে এই অর্গানিলে চলে গেল, সেটাও হতে পারে। তার মানে ভেসিকলস আর সাটল বিটুইন অর্গানিলস এন্ড টু এন্ড ফ্রম প্লাজমা মেমব্রেন। বোঝাতে পারলাম জিনিসটা? মানে কেমন হলো? তুমি কাশ্মীর ঘুরতে গেছো, ঠিক আছে? তুমি এই অর্গানিল গুলোকে তুমি হাউস বোট চিন্তা করো, ঠিক আছে? এবার একটা হাউস বোট থেকে আরেকটা হাউস বোটে তুমি কিসে করে যাচ্ছ? শিকারা করে যাচ্ছ। এই শিকারাগুলো হচ্ছে ভেসিকলস। বোঝাতে পারলাম? তার মানে এটা একটা হাউস বোট যেটা জলের মধ্যে ভেসে রয়েছে, মানে এটা একটা অর্গানিল। এটা একটা হাউস বোট যেটা জলের মধ্যে ভেসে রয়েছে, এরকম একটা বাড়ি, তাই তো? এগুলোকে হাউস বোট বলা হয়। কাশ্মীরে যখন তুমি ঘুরতে যাবে, তুমি ডাল লেকের মধ্যে যে মানে কিছু এরকম বাড়ি বানানো রয়েছে যেগুলো জলের মধ্যে ফ্লোটিং অবস্থায় থাকে, ওগুলোকে বলা হয় হাউস বোট। এবার একটা হাউস বোট থেকে তুমি যখন আরেকটা হাউস বোটে যাবে, তোমাকে শিকারা করে নিয়ে যাবে, মানে নৌকো করে নিয়ে যাবে। এই ভেসিকলস গুলো হচ্ছে সেই শিকারা যেটা নৌকো করে যাচ্ছে। আর ডাল লেকের এই যে জলটা, এই জলটা হচ্ছে সাইটোসল। বোঝাতে পারলাম? তার মানে একটা হাউস বোট থেকে আরেকটা হাউস বোট, একটা অর্গানিল থেকে আরেকটা অর্গানিল, এই যে শিকারা যাচ্ছে, এই শিকারাগুলো হচ্ছে ভেসিকলস। এবার এই শিকারাগুলো একটা হাউস বোট থেকে আরেকটা হাউস বোটেও যেতে পারে, আবার কোনো হাউস বোট থেকে সে একদম ডাল লেকের পাড়েও আসতে পারে, আবার ডাল লেকের পাড় থেকে সে আবার ওই হাউস বোটেও যেতে পারে। ঠিক সেরকম ভেসিকলস গুলো কি করছে? একটা অর্গানিল থেকে আরেকটা অর্গানিলে যেমন যেতে পারে, সেই অর্গানিল থেকে আবার আরেকটা অর্গানিলে ব্যাক করতে পারে, বা কোনো অর্গানিল থেকে সেগুলো মানে সেল মেমব্রেনে চলে আসতে পারে, আবার সেল মেমব্রেন থেকে সেটা আবার অর্গানিলে ব্যাক করতে পারে। বোঝাতে পারছি? তার মানে আমরা কি দেখছি? যে ভেসিকলস গুলো কনস্ট্যান্ট মুভ করছে। তাহলে আমরা বলতে পারি তো যে সাইটোপ্লাজম ইজ অলওয়েজ ইন আ স্টেট অফ সাম মুভমেন্ট। সাইটোপ্লাজম আমরা যদি দেখি, সেখানে অলওয়েজ কি রয়েছে? একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। ভেসিকলস গুলো যাতায়াত করছে, জলের মধ্যে দিয়ে এই শিকারাগুলো চলছে, নৌকোগুলো চলছে, বোটগুলো চলছে। তাহলে আমি জিনিসটা লিখে দিই, জিনিসটা পরিষ্কার হবে। আমি এটা মুছে দিচ্ছি, তাই তো?
আমি কি বললাম, ভেসিকলস গুলো কি করে, ভেসিকলস সাটেলড বিটুইন অর্গানেলস, ভেসিকলস সাটেলড বিটুইন অর্গানেলস। তার মানে এক অর্গানেল থেকে আরেক অর্গানেল এলো, আবার সেখান থেকে ফিরে আগের অর্গানেলে চলে গেল, ভেসিকলস এর এই কাজ। আর কি করে, and to and fro from plasma membrane, and to and fro from plasma membrane। মানে এরা প্লাজমা মেমব্রেনে আসতেও পারে, আর প্লাজমা মেমব্রেন থেকে চলেও যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, যে সমানে এই সাইটোপ্লাজমের মধ্যে একটা মুভমেন্ট রয়েছে। সাইটোপ্লাজম ইজ অলওয়েজ ইন আ স্টেট অফ সাম মুভমেন্ট। আমি লিখে দিচ্ছি, সাইটোপ্লাজম ইজ অলওয়েজ ইন আ স্টেট অফ সাম মুভমেন্ট। বোঝাতে পারলাম? তাহলে মোটামুটি আমাদের কাছে সাইটোসলের একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে, তাই তো? যে ভুল ধারণাটা বইতে তোমাদের তৈরি করেছিল যে সাইটোসল হোমোজিনাস, সেই কনসেপ্টটা আশা করি আমি ভেঙে দিতে পেরেছি, সেই ভুল কনসেপ্টটা ভেঙে দিতে পেরেছি। সাইটোসল কি? সাইটোসল ইজ ট্রান্সপারেন্ট সেমি লিকুইড কালারলেস কম্পোনেন্ট অফ সাইটোপ্লাজম। সাইটোসল ইজ ট্রান্সপারেন্ট সেমি লিকুইড কালারলেস কম্পোনেন্ট অফ সাইটোপ্লাজম। একদম মাথায় বসিয়ে রেখে দাও। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেল মেমব্রেন। এটা বুঝছি, স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও। সেল মেমব্রেন নিয়ে এরপরে কিন্তু আমরা আলোচনা করবো, এটা যদি স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নাও। বুঝছি। সেল মেমব্রেনকে আমরা কি দেখেছি, সেল মেমব্রেন কি? ইটস সারাউন্ড সাইটোপ্লাজম, তাই তো? মানে এটা যদি সেল হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, এখানে কি রয়েছে? সাইটোপ্লাজম রয়েছে, তাই তো? এখানে রয়েছে সাইটোপ্লাজম, এখানে রয়েছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমকে ঘিরে যে মেমব্রেনটা থাকে, আমি লাল দিয়ে করছি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। তাহলে সেল মেমব্রেন কি করে? ইট সারাউন্ড সাইটোপ্লাজম, ইট সারাউন্ডস সাইটোপ্লাজম। ঠিক আছে, সেল মেমব্রেনের কাজ কি? এই পেনটায় it surrounds cytoplasm। এই অবধি আমরা বুঝলাম, তাই তো? it surrounds cytoplasm। আচ্ছা, এবার এই সেল মেমব্রেন তাহলে কি করছে? এই সেলের ভেতরের দিকে যা যা জিনিস রয়েছে, এই ভেতরের জিনিসগুলোকে বাইরের থেকে, বাইরে যেটা রয়েছে বাইরের থেকে আলাদা করছে এবং প্রোটেক্ট করছে, তাই তো? সেলের ভেতরকার জিনিসগুলোকে সেলের বাইরের যে জায়গাটা রয়েছে তার থেকে আলাদা করছে, অর্থাৎ সেপারেট করছে এবং প্রোটেকশন দিচ্ছে, প্রোটেক্ট করছে। তাহলে আমরা কি বলতে পারি? সেল মেমব্রেন কি করছে? ইট সেপারেটস এন্ড প্রোটেক্টস দ্য ইন্টেরিয়র অফ আ সেল ফ্রম আউটসাইড। বলতে পারি তো? তাহলে আমি লিখে দিই, সেল মেমব্রেন কি করছে? ইট সেপারেটস এন্ড প্রোটেক্টস দ্য ইন্টেরিয়র অফ সেল। আমি লিখে দিচ্ছি, ইট separates and protects the interior of cell। কোথা থেকে প্রোটেক্ট করছে? ফ্রম আউটসাইড, বাইরে থেকে, ফ্রম আউটসাইড। ঠিক আছে, বাইরের থেকে সেলের ভেতরকার জিনিসগুলোকে সেপারেট করে দিচ্ছে, আলাদা করে দিচ্ছে এবং প্রোটেক্ট করছে কে? এই সেল মেমব্রেন। এই যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনটাকে ইট ইজ আ লিভিং পার্ট অফ সেল। যেটা নিয়ে আলোচনা করছি সেটাই উপরে লিখিনি, হেডিং দিয়ে সেল মেমব্রেন। ঠিক আছে, এই সেল মেমব্রেন কি? ইট ইজ দ্য লিভিং পার্ট অফ আ সেল, লিভিং পার্ট অফ আ সেল। ঠিক আছে, এবার এই সেল মেমব্রেন আমি আগেও আলোচনা করেছি, আবারও বলছি, এটা কি? এটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। মানে এ কিছু কিছু জিনিসকে সিলেক্ট করে, যারা এর ভেতর দিয়ে পাস করতে পারবে, ঢুকতেও পারবে, বেরোতেও পারবে, কিন্তু সবাইকে এ ঢুকতে বেরোতে দেবে না। এটা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। তবে সেল মেমব্রেনটা কি? সেল মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল
মেমব্রেন। সেল মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। কাকে কাকে পারমিট করে? আয়ন্সকে পারমিট করে, আয়ন্সকে ঢুকতেও দেবে বেরোতেও দেবে, কিছু অর্গানিক মলিকিউলস আছে তাদেরকে ঢুকতেও দেবে বেরোতেও দেবে, কিন্তু বাকি অন্যান্য জিনিসকে তারা রেস্ট্রিক্ট করবে। ঠিক আছে, মানে অনেক কিছু জিনিস আছে যেগুলো এর ভেতরে ঢুকে বেরোয়, আবার অনেক কিছু জিনিস আছে যাকে এরা ঢুকতে দেবেও না, আটকে দেবে না। আমি কয়েকটা জিনিস বললাম, ইট পারমিটস আয়ন্স অ্যান্ড অর্গানিক মলিকিউলস, যে কি করছে, ঢুকতেও দিচ্ছে বেরোতেও দিচ্ছে। তাহলে কাকে পারমিট করছে? পারমিটস আয়ন্স অ্যান্ড organic molecules in and out, দুটোই। ঠিক আছে, মানে ঢুকতেও দিচ্ছে বেরোতেও দিচ্ছে। and restrict others, এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এবার এই সেল মেমব্রেন তৈরি হয় কি নিয়ে, কি কি থাকে সেল মেমব্রেন, এই অবধি যদি তোমাদের আগে হয়ে যায়, এটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে আমি ফার্দার এগোবো। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমি কি বলেছিলাম আগে, সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? লাইপোপ্রোটিনস দিয়ে তৈরি। ঠিক আছে, সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ লাইপোপ্রোটিনস। সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ লাইপোপ্রোটিনস, composed of lipoproteins. লাইপোপ্রোটিনস আমি নাম থেকেই বুঝতে পারছি, লাইপো কথাটা করতে গেছে লিপিডস, আর প্রোটিন তো প্রোটিন। তার মানে লাইপোপ্রোটিন মানে কি, লিপিডসও আছে প্রোটিনও আছে। ঠিক আছে, সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ লাইপোপ্রোটিনস। আমরা কি দেখব এখানে, আমরা এই সেল মেমব্রেন আমরা যদি দেখি, এখানে আমরা দুটো লেয়ার দেখতে পাবো ফসফোলিপিডসের, আর তার ভেতরে কি রয়েছে, কোলেস্টেরল স্ক্যাটার্ড রয়েছে। দুটো লেয়ার রয়েছে ফসফোলিপিডসের, তার মাঝে কোলেস্টেরল স্ক্যাটার্ড রয়েছে। ঠিক আছে, আমি ধাপে ধাপে আসছি। তাহলে আমরা কি দেখছি, টু লেয়ার্স অফ ফসফোলিপিডস, ফসফোলিপিডের দুখানা লেয়ার দেখতে পাবো, আর তার ভেতরে কি রয়েছে, কোলেস্টেরল স্ক্যাটার্ড রয়েছে, উইথ কোলেস্টেরল স্ক্যাটার্ড বিটুইন দেম, উইথ কোলেস্টেরল scattered between them, scattered between them। তাহলে আমরা কি বুঝলাম, দুখানা ফসফোলিপিডের লেয়ার রয়েছে, একটা লেয়ার দুটো লেয়ার, তার মাঝখানে কি রয়েছে, কোলেস্টেরল স্ক্যাটার্ড রয়েছে। এই অবধি বুঝলাম। ইট অলসো কন্টেন্স, একটা স্পেশাল ধরনের প্রোটিন আমরা এখানে পাবো সেল মেমব্রেনের মধ্যে, যেগুলোকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন, বা সেগুলোকে মেমব্রেন প্রোটিনসও বলা হয়। তাহলে আমি কি বলতে পারি, ইট অলসো কন্টেন্স ইন্টিগ্রাল প্রোটিনস। অলসো সেল মেমব্রেন অলসো কন্টেন্স ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিনস। ঠিক আছে, এই ইন্টিগ্রাল প্রোটিনস গুলোকে কি বলা হয়, মেমব্রেন প্রোটিনসও বলা হয়, মেমব্রেন প্রোটিনস, মেমব্রেন প্রোটিনস সেল মেমব্রেনে রয়েছে, দে আর কল্ড মেমব্রেন প্রোটিনস। কেন এই প্রোটিনস গুলোর কাজ কি জানো, এই যে ইন্টিগ্রাল প্রোটিনস বলো বা মেমব্রেন প্রোটিনস বলো, এরা অ্যাকচুয়ালি কি করে, এরা এই যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনের এক ধার থেকে আরেক ধারে যে জিনিসগুলো যাতায়াত করবে সেই ট্রান্সপোর্টে সাহায্য করে। দিস প্রোটিনস অ্যাক্টস অ্যাজ মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিনস, দিস প্রোটিনস অ্যাক্টস অ্যাজ মেমব্রেন ট্রান্সপোর্টার্স। এরা কাদের মতো কাজ করে, মেমব্রেন ট্রান্সপোর্টারের মতো কাজ করে। acts as these proteins acts as membrane transporters, membrane transporters। মানে জিনিসটা কেমন হয়, আমি ধরো এই যে সেল মেমব্রেন যেটা রয়েছে, এটাকে আমি যদি একটু মোটা করে আঁকি, ধরো এটা সেল, এটা ধরো সেল মেমব্রেন, একটু মোটা করে আঁকলাম, তাহলে এই যে জিনিসগুলো যাতায়াত করে সেলের বাইরে থেকে সেলের ভেতরে বা সেলের ভেতর থেকে সেলের বাইরে, তাহলে তাকে এই মেমব্রেনটার ভেতর দিয়ে যাতায়াত করতে হবে, সেল মেমব্রেনটার ভেতর দিয়ে যাতায়াত করতে হবে। এই যে যাতায়াত করছে জিনিসগুলো, এই কে নিয়ে যাচ্ছে সেই জিনিসগুলোকে, এই প্রোটিনগুলো নিয়ে যাচ্ছে, ইন্টিগ্রাল প্রোটিন বা মেমব্রেন প্রোটিন। এরা মেমব্রেন ট্রান্সপোর্টারের মতো কাজ করছে। এরা কি করছে, এই জিনিসগুলোকে নিয়ে এই মেমব্রেনের এক পার থেকে আরেক পারে নিয়ে যাচ্ছে।
সেটা হতে পারে বাইরে থেকে ভেতরে নিয়ে যাচ্ছে বা ভেতর থেকে বাইরে নিয়ে আসছে, সেগুলো কে করছে? এই মেমব্রেন ট্রান্সপোর্টারের মতো কাজ এই মেমব্রেন প্রোটিনস গুলো করছে, যাকে ইন্টিগ্রাল প্রোটিনস বলা হয়। ঠিক আছে, তার মানে এদের কাজ কি? These proteins acts as membrane transporters and helps in the movement of ions and molecules across the membrane. বোঝাতে পারলাম? লিখে দেবো জিনিসটা, লিখে দিই, তোমাদের নোট করাটা উচিত। এটা মানেটা তো বুঝলে। এই প্রোটিনগুলো কি করছে? মেমব্রেনটা যাতে ক্রস করতে পারে, যে জিনিসগুলো এই সেল মেমব্রেনকে ক্রস, সব জিনিসকে কিন্তু নেবে না, কারণ সেল মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল, তাই তো? সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। তাহলে যে জিনিসগুলো এই সেল মেমব্রেন ক্রস করতে পারবে সেই জিনিসগুলোকে হয় সেলের ভেতরে নিয়ে যাবে নাহলে বাইরে নিয়ে আসবে। কে? এই ধরনের প্রোটিনসগুলো, যাকে বলা হচ্ছে মেমব্রেন প্রোটিনস বা ইন্টিগ্রাল প্রোটিনস। এই প্রোটিনগুলো কি করছে? মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন, এরা কি করছে? দে অ্যাক্সেস, কার মতো কাজ করছে? অ্যাক্সেস মেমব্রেন ট্রান্সপোর্টার্স, অ্যাক্টস অ্যাজ মেমব্রেন ট্রান্সপোর্টার্স। এরা মেমব্রেন ট্রান্সপোর্টার্স এর মতো কাজ করছে, তাই তো? And helps in the movement of ions and molecules, and helps in the movement of ions and molecules কোথায়? across the membrane, মেমব্রেনের এদিক ওদিক, across the membrane। তার মানে এই ইন্টিগ্রাল প্রোটিন বা মেমব্রেন প্রোটিন যেগুলো বলছি আমরা, এর একটা মারাত্মক বড় রোল আছে। কি করছে? দে অ্যাক্টস অ্যাজ মেমব্রেন ট্রান্সপোর্টার্স এন্ড হেল্পস ইন দ্য মুভমেন্ট অফ আয়ন্স এন্ড মলিকিউলস অ্যাক্রস দ্য মেমব্রেন। দে হেল্পস ইন দ্য মুভমেন্ট অফ আয়ন্স এন্ড মলিকিউলস অ্যাক্রস দ্য মেমব্রেন। ঠিক আছে, বোঝাতে পারলাম জিনিসটা? যদি স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নাও এটা, কারণ এর ছাড়াও আরেক ধরনের প্রোটিন আমরা আছে সেল মেমব্রেনে, সেটা নিয়ে আলোচনা করবো, আমি লিখবো। এটা যদি স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নাও। ঠিক আছে, হয়ে গেলে বলবো, হয়ে গেছে। এছাড়াও আমরা সেল মেমব্রেনের মধ্যে কি দেখতে পাবো? এরা আরেক ধরনের প্রোটিনস আছে যেগুলোকে বলে পেরিফেরাল প্রোটিনস, পেরিফেরাল প্রোটিনস। এই যে পেরিফেরাল প্রোটিনস, পেরিফেরাল নাম থেকেই বুঝতে পারছি কোথায় থাকে? পেরিফেরিতে থাকে, তাই তো? পেরিফেরি মানে কি? বাইরের সারফেসে থাকে। তাহলে এই পেরিফেরাল প্রোটিনস যেগুলো রয়েছে, দে আর লুজলি অ্যাটাচড টু দ্য আউটার সাইড অফ দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেনের বাইরের দিকে, এটা যদি সেল মেমব্রেন হয় এর বাইরের দিকে এটা অ্যাটাচড থাকছে। তাহলে দিস পেরিফেরাল প্রোটিনস আর লুজলি অ্যাটাচড, দে আর লুজলি অ্যাটাচড টু দ্য, কোথায় লুজলি অ্যাটাচ থাকে? আউটার সাইড অফ দ্য সেল মেমব্রেন, আউটার সাইড অফ দ্য সেল মেমব্রেন। বোঝাতে পারলাম? তাহলে একটা স্ক্রিনশট নিলে নিয়ে নাও। হয়ে গেছে। তাহলে আমরা এতক্ষণে যেটা আলোচনা করলাম, আমরা কি জানলাম সেল মেমব্রেন নিয়ে? সেল মেমব্রেন কি করছে? সাইটোপ্লাজমকে সারাউন্ড করে রাখছে, তাই তো? ইট সেপারেটস and protects কি করছে? the interior of the cell from outside, সেলের ভেতরটাকে বাইরে থেকে সেপারেট করছে এবং প্রোটেক্ট করছে। it separates and protects the interior of the cell from outside। বুঝে গেছি। সেল মেমব্রেনটা কি? it is the living part of a cell। ঠিক আছে, এই সেল মেমব্রেনটা কি? এটা সিলেক্টিভলি পারমিয়েবল, তার মানে ইট পারমিটস আয়ন্স এন্ড অর্গানিক মলিকিউলস ইন এন্ড আউট, দুদিকে ঢোকাবে ও বার করবে, এন্ড রেস্ট্রিক্ট আদার্স। ঠিক আছে, বাকিগুলোকে যেতে দেবেন, কিছু জিনিস যেতে দেবে, কিছু জিনিসকে আটকে দেবে। এবার এই যে সেল মেমব্রেন যেটা রয়েছে, আমরা যে এত আলোচনা করলাম, এত আলোচনা আমাদের মনে রাখার দরকার নেই। কি মনে রাখবো? একটা জিনিস বুঝলাম যে সেল মেমব্রেন কি দিয়ে তৈরি, কি কম্পোজড? ইট ইজ কম্পোজড অফ লিপিডস এন্ড প্রোটিনস, তাই তো? লিপিডস এন্ড প্রোটিনস, যার জন্য আমরা এক কথায় কি বলতে পারি? সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ লাইপোপ্রোটিনস। সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ লাইপোপ্রোটিনস, লাইপোপ্রোটিনস।
তাই তো? এটা মাথায় বসিয়ে রেখে দাও। সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? লাইপোপ্রোটিনস দিয়ে তৈরি। এবার আমরা যদি ডিটেলসে যখন আমরা আলোচনা করেছি কি দেখেছি, যে দুখানা ফসফোলিপিডের লেয়ার রয়েছে আর তার মাঝখানে কি রয়েছে? কোলেস্ট্রল স্ক্যাটার্ড হিসাবে রয়েছে। এবং শুধু তাই না, আমরা আর কি পাবো সেল মেমব্রেনের মধ্যে? আমরা ইন্টিগ্রাল প্রোটিনস পাবো, যেগুলোকে মেমব্রেন প্রোটিনস বলা হয়। এরা কিসের মতো কাজ করে? এরা মেমব্রেন ট্রান্সপোর্টার্স এর মতো কাজ করে। অর্থাৎ যে জিনিসগুলো সেল মেমব্রেনকে ক্রস করবে তাদেরকে ট্রান্সপোর্ট করাতে সাহায্য করে। ঠিক আছে? দিস হেল্পস ইন দ্য মুভমেন্ট অফ আয়ন্স এন্ড মলিকিউলস অ্যাক্রস দ্য মেমব্রেন। সেই যে প্রোটিন, সেগুলোকে কি বলা হয়? ইন্টিগ্রাল প্রোটিন বা মেমব্রেন প্রোটিন। এছাড়াও আরেক ধরনের প্রোটিন আমরা পাবো সেল মেমব্রেনের মধ্যে, সেগুলোকে কি বলা হয়? পেরিফেরাল প্রোটিনস, যেটা এই সেল মেমব্রেনের পেরিফেরিতে অ্যাটাচ থাকে, লুজলি অ্যাটাচ থাকে, সেগুলোকে কি বলা হয়? পেরিফেরাল প্রোটিনস। তাহলে মোটামুটি আমাদের কাছে কিন্তু সেল মেমব্রেনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আর আমরা কি আরেকটা কি কনফিউশন আমরা ক্লিয়ার করেছি, যে সাইটোসল কি হোমোজেনাস না হোমোজেনাস না, সেই জিনিসটাও কিন্তু আমরা শিখে গেছি, তাই তো? তাহলে এই অবধি আমাদের কাছে আশা করি কনসেপ্টটা পরিষ্কার হয়ে গেছে।